আজকের ভিডিওতে আমি দেখাবো ছাগল হিটে আসার লক্ষণগুলো কি কি এবং কোন জাতের ছাগলের সাথে কি জাতের পাঠা দিয়ে বিট করালে সবচেয়ে ভালো বাচ্চা হয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। তো এই যে দেখতেছেন, আমি একটা নতুন ছাগল কিনেছিলাম, তো এটা আজকে নিয়ে আসলাম। তো আমার মনে হয় এটা ডাকে আসছে, যার কারণে আমি আবার এই যে পাঠা বাড়িতে নিয়ে আসলাম, যেখানে আমাদের এখানে পাঠা দেখানো হয়। তো এই যে দেখেন পাঠাগুলো কোয়ালিটিফুল। তো এটা 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 কি পাঠা দাদা? রাম। আর এইগুলি কি কি? একটা হরিয়ানা, একটা বেঙ্গল। মানে এটা কি জাত? এই যে এটা আমার ছাগল কি জাত? এটা খরচ করস। তাহলে কোনটাতে বেশি ভালো হইব? বালিব, যেটা বেঙ্গল বালিব, রামও বালিব। বেঙ্গল কোনটা? বেঙ্গলটা এটা মানে ইয়া এই যে আমরা দেশি যেটা কই, না, এটা বেঙ্গলি একটা জাত, আর এই দইছি দেশি। এটা দেশি। হ্যাঁ, ঠিক আছে, এটা দেশি না? এটা হরিয়ানা। কোনটা? এটা হরিয়ানা না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু বন্ধুরা আমার ছাগলটা দেশির মধ্যে একটু ক্রস, তাই একে আমরা ব্ল্যাক বেঙ্গলের মধ্যে যেটা ক্রসের পাঠা আছে উন্নত জাতের, সেটা দিয়ে আমরা বিট করাবো। এই যে পাঠাটা দেখতেছেন, এটাকে ব্ল্যাক বেঙ্গলের মধ্যে একটু হুষ্ট ভালো জাতের পাঠা, আমরা এটা দিয়ে বিট করাবো এবং পাশাপাশি অন্য আরেকটা পাঠা দিয়েও আমরা বিট করিয়ে নিব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। ছাগল হিটে আসার 10 থেকে 12 ঘন্টার ভিতরে প্রথম বিট করাইবার সবচেয়ে আদর্শ সময়। প্রথম তাদের ডিম্বাণু নিষ্কাশন হয় 10 থেকে 12 ঘন্টার ভিতরেই। তো ওই সময় যদি প্রপার টাইমে যদি আপনি বিট করান, তাহলে বাচ্চা কনসেপ্টের হার থাকে 80% ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এবং সবসময় চেষ্টা করবেন যেই জাতের ছাগল সেই জাতের ছাগলের পাঠা দিয়েই বিট করানো, তাহলে সবচেয়ে ভালো বাচ্চা হবে। আর প্রথমবার সবসময় একটু সামঞ্জস্য রেখে আপনারা পাঠা নির্বাচন করবেন। ছাগল পালা যতটা সহজ মনে হয়, আসলে বাস্তবে ততটা সহজ নয়। কারণ এই ছাগলগুলো যখন আপনি লালন পালন করবেন, তখন সঠিক সময়ে যখন সে হিটে আসবে, আর তাকে যদি আপনি প্রপার টাইমে বিট করাইতে না নিয়ে যান বা বিট করাতে না পারেন, তাহলে কি হবে? সে বাচ্চা কনসেপ্ট করবে না। আর পাঠি ছাগলগুলো যারা আপনার এই প্রজননের জন্য রেখে থাকেন বাড়িতে, তো যত মিসক্যারেট হবে প্রতি মাস 1 মাস করে পিছনে যাবে। তো 1 মাস করে আপনি লালন পালন করলে আপনার লস হবে, যেহেতু এটা খাসি ছাগল না। আর উন্নত জাতের ছাগল কেন লালন পালন করবেন? কারণ একবারে যদি শুধু ব্ল্যাক বেঙ্গলই আপনি লালন পালন করেন, তাহলে দেখা গেছে এগুলো বাজারে তেমন দাম পাওয়া যায় না এবং আপনার তেমন লাভ বেনিফিটটা একটু কম আসে আর কি। আর যদি একটু ক্রসের মধ্যে নেন, তাহলে বাচ্চাটা একটু হুষ্টপুষ্ট হয়, দেখা গেছে বাজারও আপনার কিছুটা দাম ভালো হয় আর কি। সাধারণ ব্ল্যাক বেঙ্গলের চাইতে একটু ক্রসের ছাগলের দামটা একটু বেশি হয়। এবং এগুলোকে যদি আপনি একটু ভালো ট্রিটমেন্ট করেন, একটু খাবার টাবার বেশি দেন, একটা খাসির বাচ্চা হলে দেখা গেছে আপনার 15 থেকে 20 হাজার টাকার মাল হয়ে যায়। আর একটা ব্ল্যাক বেঙ্গলের খাসির বাচ্চা 8 থেকে 10 হাজার হয় 1 বছরে। তো ভিউয়ার্স, আমি এটা ক্রসের কিনেছি। তো আবারও আমরা খামার শুরু করেছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং যেহেতু আমার এখন পাঠা ছাগল নাই, এর জন্য আমরা বিট করানোর জন্য মাউরা বাড়িতে নিয়ে আসছি, যেখানে পাঠা থাকে, যারা টাকার বিনিময়ে মানে এই পাঠা দেখায় দেয়। আমি এটা 300 টাকা দিয়ে এই প্রথমবার এটা বিট করানো হয়েছে। তো আমি ওনার সাথে চুক্তি করেছি যে আমরা যেহেতু সবসময় এখানে আসব, এর জন্য আমরা আপনার 250 থেকে 300 টাকার ভিতরে যেন উনি আমাদের ছাগিকে বিট করিয়ে দেওয়া হয়। তো আপনারা যারা বেশি করে ছাগল লালন পালন করবেন, 5 থেকে 10টা, তারা অবশ্যই একটা পাঠা কিনে নেবেন। কারণ পাঠা যদি না থাকে, সঠিক সময়ে আপনার ছাগল হিটে আসবে না। আর হিটে যদি না আসে, তাহলে কিন্তু আপনি মূলত লসের সম্মুখীন হবেন। এবং আমিও ইনশাল্লাহ একটা পাঠা কিনবো, নিয়ত আছে। তো আমি আরো 2-4টা ছাগল হোক, তারপর একটা পাঠা কেনার ইচ্ছা আছে। তো আসলে আমাদের সমাজে পাঠা পালাটা আসলে অ্যাকসেপ্ট করে না। কিন্তু যদি আপনি ছাগল লালন পালন করতে চান এবং সঠিক নিয়মে যদি আপনি খামার করার ইচ্ছা থাকে, শরম লাজ এগুলি দূরে ফেলে আপনাকে অবশ্যই পাঠা পালতে হবে। কারণ দেখা গেছে পাঠাবাহিত যে রোগগুলো হয় আপনার ছাগলের, দেখা গেছে আপনি ভালো একটা ছাগলকে বাজার থেকে বিট করে আনছেন, কিন্তু পাঠার মধ্যে এমন কিছু রোগ থাকে যার কারণে বাচ্চা কনসেপ্ট করে না, দেখা গেছে বা গর্ভপাত হয়ে যায়। এটা পাঠা থেকেও এরকম রোগ আসে, যেহেতু একটা পাঠা দিয়ে অনেকগুলো ছাগলকে বিট করানো হয়। তো সবসময় এই পরামর্শগুলো আপনারা মেনে চলবেন, যেহেতু আমি পূর্বে অনেক ছাগল লালন পালন করেছি, ইনশাল্লাহ আমার একটা অভিজ্ঞতা আছে।
সেটার উপর ভিত্তি করে আমি কিছু কথা বলি। হয়তোবা আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ছাগলের বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে বিভিন্ন পরামর্শ যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, সবসময় নিয়মিত দেখেন কিনা সে বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাকে অবশ্যই আনসার দিব। এবং যে কোনো পরামর্শ পেতে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা আনসার পাবেন। তো এভাবে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকবো, আমাদেরকে একটু সাপোর্ট করুন, যেহেতু আমরা দীর্ঘদিন অনেকগুলো ভিডিও দিতে পারি নাই, এর জন্য আমি চেষ্টা করতেছি এখন থেকে রেগুলার হওয়ার জন্য। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে অবশ্যই আমি নিয়মিত ভিডিও দিব, ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। তো আপনাদেরই এই খামার টিভি চ্যানেল, আপনারা ভালোবেসে আমাকে এত দূর এনেছেন। তো আপনাদের কাছে আমার একটা দাবি, আমাকে অবশ্যই আগের মতন একটু সাপোর্ট করেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় ভালো কিছু তথ্য উপস্থাপন করব, এবং বাজারের ভিডিও নিয়ে আসবো আমি খুব দ্রুত। প্রতিনিয়ত ছাগলের দরদাম নিয়ে ভিডিও করব, এবং আমি হাটে বাজারের ভিডিও করতে যাচ্ছি। সেই বিষয়ে আপনাদের পরামর্শ চাচ্ছি কেমন হবে। সবসময় হাটে বাজারের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।